দেশের জেনারেশন ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, সন্ত্রাস বেড়ে যেতে পারে, ডেড বডির থেকে আগুন দিয়ে সিগারেট খাবে, এগুলো কি ভাই? মারোয়ারিরা ব্যবসা স্টার্ট করলো, সাউথ ইন্ডিয়ান ছবি ইনশাল্লাহ ট্রান্সলেশন হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একদম বন্ধ। আজকে জিতেও কিন্তু কোনো ছবি নাই, দেবেরও ছবি নাই। তাহলে তো আসলে সাকিব খানের দিন শেষ। হ্যাঁ, এই যে কাজগুলো করলো ওর তো বোঝা উচিত ছিল এই যে সামনের দিনগুলো কিভাবে কাটাবে সাকিব খান। ফিল্ম থেকে অনেক কিছু অর্জন করে, শিখে অ্যাপ্লাই করে এগুলো পার্সোনাল লাইফে। মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এই যে উপদেষ্টারা এইসব ব্যাপারে কথা বলে না কেন? আপনারা যে ছবিগুলো বানাইছেন এগুলা দেখে মনে হতো বাংলাদেশের ছবি। এখন যে ছবিগুলো তৈরি হচ্ছে এটা কোন দেশের ছবি বলতে? হ্যাঁ, এটা আপনি এই বর্ডারের ওপারে যদি আমরা যাই, উত্তমের পরে ফ্যামিলি ছবি অনেকগুলো হয়েছে। অঞ্জন চৌধুরী এবং স্বপন শাহ অনেকগুলো শিল্পীকে তৈরি করে ছবি বানাতো, কিন্তু যেই মুহূর্তে মারোয়ারিরা ব্যবসা স্টার্ট করলো, সাউথ ইন্ডিয়ান ছবি ইনশাল্লাহ ট্রান্সলেশন হচ্ছে। তো সাউথ ইন্ডিয়ান ছবি ট্রান্সলেশন করে, হ্যাঁ, আমি সাউথ ইন্ডিয়ান কালচার এবং ওই পরিবেশ, ওরা অনেক কিছু করতে পারে, আমাদের এটা করা সম্ভব না। আমাদের করলে দেশের জেনারেশন ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, সন্ত্রাস বেড়ে যেতে পারে, আগুন দিয়ে মানুষ চেষ্টা করবে এই ডেড বডির থেকে আগুন দিয়ে সিগারেট খাবে, এগুলো কি ভাই? এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একদম বন্ধ। আজকে জিতেও কিন্তু কোনো ছবি নাই, দেবেরও ছবি নাই, এবং প্রসেনজিৎ এই কথাটা বারবার কিন্তু বলেছে যে আমরা ক্যালকাটাকে পশ্চিমবঙ্গকে ভুলে যাচ্ছি। তাহলে কি আমরা বলতে পারি, মানে আপনি যেটা বলতেছেন সেই সূত্র ধরে, তাহলে তো আসলে সাকিব খানের দিন শেষ? হ্যাঁ, এই যে কাজগুলো করলো ওর তো বোঝা উচিত ছিল। ওটা তো দায়িত্ব, এখন তো দায়িত্ব কার? মান্না আছে, জসিম আছে, রাজ্জাক সাহেব আছে। রাজ্জাক সাহেব মাঝে মাঝে ওর মাধ্যমে কিছু কথা বলতো, ওকে ডেকে এনে বলতো, গাইড করতো, ভালো। একটি সাকিব খান কি রাজ্জাকের কোনো ছবির কাছে বেরানো যাবে? রাজ্জাক সাহেবের জীবনে যে 200-300 ছবি করেছে এবং প্রতিটি চরিত্র প্রজেক্টগুলো চমৎকার একটা ব্যাপার ছিল। কোথায়? আচ্ছা, সাকিব খান কি নিজের ক্যারিয়ার নষ্ট করছে আসলে? কি হচ্ছে এটা হাই রিস্কে চলে গেছে। এটা দূরদর্শিতার অভাব বলবো। আরও মানুষ মরণশীল, কোনো না কোনো সময় চলে যাবে, কিন্তু এই যে সামনের দিনগুলো কিভাবে কাটাবে সাকিব খান? যে অনেকে বলতেছিল যে আসলে সমাজ নষ্ট করতেছে সাকিব খান, অনেকে আমার ইন্টারভিউ এসে। হ্যাঁ, এটা তো আলটিমেটলি এই ছবিগুলো তো আমি আমি জানি না মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এই যে উপদেষ্টারা এইসব ব্যাপারে কথা বলে না কেন? বাংলাদেশে এত বিশাল কিছু হয়ে যায় নাই যে সেন্সার বোর্ড এত উদার হয়ে গেল। আমরা সেন্সার বোর্ডকে উদার হইতে বলেছিলাম, কিন্তু তার মানে এখন দেখা যাচ্ছে যে সেন্সার বোর্ড তো ওইটাকে ক্রস করে অন্য জায়গায় চলে গেছে। সাউথ ইন্ডিয়ান কালচার এখানে ডেভেলপ করবে কেন? সাউথ ইন্ডিয়াতে অনেক কিছু সম্ভব। আমার বাংলাদেশে আমার প্রশাসন, আমার সিকিউরিটি, এগুলো ব্রেক হয়ে যাবে। ফিল্ম থেকে অনেক কিছু অর্জন করে, শিখে অ্যাপ্লাই করে এগুলো পার্সোনাল লাইফে। তো আমার কথা হচ্ছে এগুলো সেন্সার বোর্ড কীভাবে দিল?